শাহিওয়াল ক্রস গাভী, শাহিওয়াল ক্রস গাভী। শাহিওয়াল ক্রস গাভীগুলোর কিন্তু উলানটা অনেক বড় হয়, বাটগুলো অনেক সুন্দর হয় এবং অনেক বড় হয়। হ্যাঁ, যে পরিমাণে বাট এবং উলান লাগে দেখতে বা সুন্দর লাগলে কিন্তু দুধটা একটু কম হয়, যেটা আমাদের নর্মাল ফ্রিজিয়ান গরুর বাট। আমরা যদি ঠিক ক্যামেরাটা উল্টিয়ে ওই দূরে একটা গরু দেখা যাচ্ছে, সাদা ফ্রিজিয়ানের বাটটা দেখি। হ্যাঁ, ওদের ভিতর শাহিওয়ালের পার্সেন্টেজ আছে, বাট ফ্রিজিয়ানের পার্সেন্টেজটা বেশি দেখায়। ওর বাট কিন্তু একরকম, ওই গোটা যে পরিমাণে দুধ হয় দেখুন ছোটো উলান, তার থেকে কিন্তু যদি আমরা এই গোটার কথা ভাবি, এই গোটা দুধ কিন্তু কম হবে। অথচ এই গরুর দেখুন মানে হাঁটুর নিচে, নির নিচে কিন্তু তার উলান নেমে গেছে। হ্যাঁ, যেহেতু শাহিওয়াল ক্রস, তারপরে এই গরুগুলো কিন্তু লক্ষ্মী গরু, ভালো গরু, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, রোগ ব্যাধি হয় কম। তারপরে মাশাল্লাহ প্রতি বছরই বিয়ে। আমরা এখন ডান পাশ দিয়ে একটা গরু দেখতে পাচ্ছি যাচ্ছে বাছুর নিয়ে, আমরা একটু জানতে চাচ্ছিলাম ভাই এটা কি বিক্রি হয় নাই? না, এই গোটা বিক্রি হয় নাই, গোটাকে ফেরত নিয়ে যাচ্ছে ব্যাপারী, গোটাকে ফেরত নিয়ে যাচ্ছে, গোটা বিক্রি হয় নাই। মাশাল্লাহ। এখন যে গোটাকে দেখতে পাচ্ছি একটা অনেক চমৎকার সুন্দর একটা গরু। আমরা একটু এই গরুটা কেমন দাম চাই আমরা একটু সেটা একটু দেখি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো ভাই ভালো। আপনি তো আমার ভাইরাল করে দিয়েছেন, কি কথা কইলেন আপনি? হ্যাঁ, আমি কইলাম কি আর আপনি কইলেন কি? এটা এখন কি বিক্রি করবেন কত? বিক্রি করুন ভাই, দাম তো দিতেছে ভাই, দাম তো দিতেছে, দাম তো দিতেছে না দাম। হ্যাঁ, দাম যাচ্ছেন না? নিয়ে আসছিলেন কয়টা? ভাই 5টা বিক্রি করছি। 5টা বিক্রি হয়ে গেছে, আর এই একটা বাকি। আর একটা বাকি আছে ভাই। গত হাটে 6টা আইনে 6টাই বেচা, এই তো 6টা আইনে সবার আগে বেশি 6টা, হ্যাঁ। সবার আগে বেশি, কিন্তু মেঘের লেগে এটা হারে গেল। মেঘের কারণে ব্যস্ত হলো না, তাই না? হ্যাঁ, তো হয়ে যাবে ভাই। আগেন মাশাল্লাহ গোটা অনেক চমৎকার সুন্দর আছে। আজকে এই যে কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, এক পশলা বৃষ্টি হয়ে যাচ্ছে, আবার হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু বেচা কেনাটা কম আছে। তারপরেও বিশেষ করে শেডের নিচে গরুগুলো নাই, শেডের নিচে ম্যাক্সিমাম গরু বিক্রি হয়ে গেছে, অল্প কিছু গরু এখনো আছে। হ্যাঁ, হযরতপুর হাট আমরা দেখতে যাবো যে মহসিন গত হাটে 10টা গরু নিয়ে এসেছিল, একটা বিক্রি হতে দেখেছিলাম, বাকি 9টা ছিল। হ্যাঁ হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, ভালো আছেন? জি ভাই, তো এই শেড থেকে বের করে মাঝখানে নিয়ে আসছেন কেন? ভাই কি করুম ভাই, বেচা কিন্তু নাই। এক বেলা দাম গুলো 2 লাখ, এখন 90। আসলে এই যে বারবার বৃষ্টি হচ্ছে না, হ্যাঁ ভাই, এই কারণে সমস্ত 10,000 হস্তাই পাবো, এই জন্য আর কি করা। দাম চান কত এটা? 240, উঠছে কত? 200। সাথে সাথে বাচ্চা আছে না? হ্যাঁ ভাই, আছে। এই বাচ্চারা কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার সুন্দর। 2,40,000। এই যে বৃষ্টির কারণে ভাই একটা চমৎকার সুন্দর কথা বলছে যে সবাই বৃষ্টি দিয়ে 10,000 কমায় দেয়। আশা তো ভাই 210 মোট বেচলে পড়তে হবে, এটা তো আপনিও বুঝতেছেন গরু জি, কয় জি। টাকার গরু। না, বডিটা অনেক বড় না, অনেক চমৎকার সুন্দর গরু। আমরা দোয়া করি আমার ভাইয়ের জন্য যেন আজকে গরুটা বিক্রি হয়ে যায়। হ্যাঁ, হাট কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ ভাই, বেচা হবে। এটা কি শাহিওয়াল বাচ্চা? 4 লাখ টাকার গরু হয় এটা, 4 লাখ হ্যাঁ, টাকা। এটা খাওয়াতে হবে দুধ, জি 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 নিয়ে এর দুধ খাওয়ালে ষাঁড় বাছুর জি জি 4 লাখ টাকার হবে। যে সুন্দর কালার পাইছে, জি, জি। মনে হচ্ছে হাতে আঁকা ছবি, জি 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 তাই না? জি হাতে আঁকা ছবি মনে হচ্ছে এটাকে, জি বাছুরটাকে। জি। বৃষ্টির সময় এই গোটা বিক্রি হয়েছিল, আমরা তখন আসতে পারি নাই। এই গোটা বিক্রি হয়েছিল 1,68,000 টাকা, 1,68,000 টাকা। ও যে পিছনে ব্যবহারীরা বসে আছে, হাসিল শেষ করে তারা নিয়ে চলে যাবে। হ্যাঁ, বৃষ্টির সময় আমরা এই জন্য আসতে পারি নাই। চমৎকার সুন্দর, বাচ্চাটা অনেক চমৎকার। হ্যাঁ, গাভীটা অনেক সুন্দর, বাচ্চাটাও সুন্দর মাশাআল্লাহ। এই ক্রেতার জন্য দোয়ার দরখাস্ত রইল। কি হাটে কি হয়, প্রচার করলে প্রসার বাড়ে, মানুষজন আসে জানে, আমাদের লাভ আছে। দুধ দুয়ানো হচ্ছে দেখলে মনে হচ্ছে বিক্রি হয়েছে, আসলে না। এই গোটা এখন আজকে তারা ফেরত নিয়েছে, ব্যাপারী সিদ্ধান্ত নিয়েছে গোটা আজকে আর বিক্রি করবে না। কারণ এখনো যেহেতু বিক্রি হয় নাই, যদি দুধটা না টেনে ফেলা হয় তাহলে উলান নষ্ট হয়ে যাবে। একজন মানুষ, তার সামনে তার একটা প্রাণী,
একটা দামি প্রাণী নষ্ট হয়ে যাওয়াটা ভালো নয়, তাই সে এখন দুধটা দুয়ে ফেলছে। এরপরে যদি কেউ দুধটা দেখে বাছুরটা দেখে কেউ পছন্দ করে দামাদামি করে নিবে, না হলে নিবে না, তিনি ফেরত নিয়ে যাবে, এই সিদ্ধান্তে তিনি দুধটা দুয়ে ফেলছেন। মাশাল্লাহ, হযরতপুর হাটের গরুর কোয়ালিটিটা এইভাবে কিন্তু এই ব্যাপারীরা নির্ধারণ মানে চেষ্টা করে কোয়ালিটিটা ধরে রাখার জন্য, যার পরিপ্রেক্ষিতে হযরতপুর হাট মানে সারা দেশব্যাপী কিন্তু একটা সুনাম অর্জন করেছে পালনের উপযোগী গরুর জন্য। এই আপা কি গরু কিনবে? হ্যাঁ? এই আপারা আসে হলো ভাঙ্গা হাটে, মনে করে কি এই সময় গেলে মনে কম দামে পাবো। দিলে আমরা তো পাইলাম না, কয় আপারে পরিবার নিয়ে আইছে, আমরা চলে যাচ্ছি একটু সময়, তখন গরু কিনতে সে 3-4টা গরু এরকম ছোট্ট একটা 4 বছর। কত দেন আমারে আর ভালো করে ফলো, ওই যে ওইদিকে কাজ চলো, ফলো করে রাখ। গরুকার 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 মহসিনের 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 বগুড়াতে গরু কিনে এনে মহসিন খাইছে ধরা, বগুড়ার থেকে গরু কিনে এনে মহসিন খাইছে ধরা। বগুড়া দাম বেশি গরুর, ঠিক আছে। এই যে গত হাটে দেখলাম মহসিন 10টা গরু নিয়ে এসেছে সেই বগুড়া থেকে। হে মহসিন ভাই আসেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মহসিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত হাটে দেখলাম আপনি 10টা গরু নিয়ে আসছিলেন, জি জি জি। যার সময় শুনলাম একটা গরু বিক্রি হয়েছে, না পরে আরো 3-4টা হয়েছিল। পরে 7টাই ছিল, জি, 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 তাহলে জি। থাকে গেছিল 5টা, 5টা থাকছিল। আবার আইনি আশা থাকে করে আমাকে কামে আজকে দিয়ে আইছিলাম 7টা ভাই। 7টা, সেই বাচ্চার সাথে আরো 2টা হ্যাঁ, না বিক্রি না হয়েছে কটা? ওইডি নতুন লয়েছি, নতুনই 7টা লয়েছিলাম। তো এই মানে বিক্রি হয়েছে 4টা, আজকে 3টা রয়েছে। 3টা রয়েছে, বড় 3টা একের মাল রয়েছে। এই আগের মালগুলো একের রয়ে মাল গেছে গুলি- কেন? এই বগুড়ার গরু রয়েছে কেন? এখানে না হইলে খামারতে নিতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে খামারতে হ্যাঁ। আইসা নিতে পারবো। এটি ভালো গরু ভাই বুঝে না। এটা হলো আটি বাচ্চা বাজারের 3 দিন, 4 পাশে দিন। ভাওয়ালের আটি বাজার ভাওয়াল স্কুলের সামনে, স্কুলের সামনে মহসিন কাটালতলি। কাঁঠালতলি। খামার। মোবাইল নাম্বার যোগাযোগ করে নিতে পারবো। হ্যাঁ, মোবাইল নাম্বার কত? মোবাইল নাম্বার 01827 হ্যাঁ 3149997, 01827 3149997। এই নাম্বারে যোগাযোগ করলে এই গরুটি নিতে পারবো ভাই। শঙ্কর জাত, রানী জাত গরু সরস। মহসিন, ওইলোটি এই দাম হযরতপুর হাটে তো অনেক ব্যাপারী আছে, আপনার জি। কাছ থেকে গরু আমরা কেন কিনবো? ভাই গরু কিনবেন আপনি যাচাই বাছাই করে কিনবেন, ব্যাপারীতে যাচাই বাছাই করে কিনবেন, গরু দেখে শুনে কিনবেন, তাহলে ঠকবেন না। ধারবান দেখবেন, গরু জাতটা ভালো দেখে কিনবেন, তাহলে খামারি লাভবান হইব। এই 3টা গরু কেমন হবে? জাত মান কেমন আছে? 3টা গরু জাত মান বহুত সরস ভাই, হ্যাঁ? বহুত সরস এই সরস যে জাত ভাই। এইটার সাথে কি এটার সব সাথে পয়লটি দাম এটার বাছুর? সাথে হ্যাঁ। সার, এই যে সার বাচ্চা, ফ্রিজিয়ান বাচ্চারা ভাই, হ্যাঁ। ফ্রিজিয়ান বাচ্চারা এটার দাম 4টা কত? সরস। এটার দাম কত? এটা ভাই অনি বর্তমানে দাম অনি ভাই 2,65,000 হলে দিয়ে দেবো ভাই। 2,65,000 হলে দিয়ে দেবেন। জি জি দুধ জি হবে কত? দুধ আছে 20টা ভাই। 20টা 2,65,000। জি পল্লা 20টা 2,70,000 বিক্রি হইলো, আসে হ্যাঁ। 65 তে দিয়ে দেবে। জি। ভালো। এটা বড়। এরপরেরটা? এই চারটা তো সরস ভাই, 70 বেচলে না। হ্যাঁ, পরেরটা ভাই এটা 2,35,000 হলে দিয়ে দেবো ভাই। 2,35,000। এত উলানটা আরো সুন্দর বেশি। 17টা দুধ আছে, 17টা প্রথম দাম, দুধ হবে। প্রথম দাম জি। প্রথম একদম প্রথম বিয়ান, প্রথম সিং বিয়ান। যে ছোট এটাও তো প্রথম ছোট বিয়ান। এটাও প্রথম, এটাও প্রথম সব করে প্রথম। জি। মানে সব সময় সরল গরু মানে এক ক্লাস গরু ভাই রয়ে গেছে ভাই, ভালো গরু বুঝে না ভাই কাস্টমারে, ভালো গরু বুঝে না ভাই। ভালো গরু দাম বেশি থাকে তো। ভালো গরু বেশি দিয়ে নিলে বেশি হয়, বেশি দিয়ে নিলে এটা টাকা, কত? এটা টাকা দিয়ে কত? নিলে টাকা থাকে। দুধ হবে কতটুকু? এটা দুধ হবে 17-18টা হবে 17-18টা। জি। ওটার দাম কত? 2,35,000 হলে দিয়ে দেবো ভাই অনেক। 2,35,000 হলে এখন দিয়ে দেবে, কিন্তু জি। এখন তো আর কেউ আসবে না। জি। ভিডিও দেখে এখন না আসলে ভিডিও দেখে যদি গরু নিতে চাই খামারে থাকবো, যোগাযোগ করে দোয়াই ফানায় নিতে পারবো। এটা হচ্ছে আটি বাজারের পাশে, আটি ভাওয়াল বাজার। স্কুলের পাশেই। জি 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 হ্যাঁ, মহসিন ব্যাপারী নাম বললেই সব পাওয়া যায়। জি, আর আবার হযরতপুর- মোবাইল নাম্বার আছে। জি। আর এই হযরতপুর হাটে এসে একেবারে কর্নারে মূলত মহসিন ব্যাপারী বা সহ তারা 2-3 জনে মিলে একটা আছে, শেড আছে, শেড আছে। স্থায়ী শেড, টিনের শেড।
হ্যাঁ, সেই কিনে সেটা নিচে সেটা তারা নিচে গরু ভাই। বিক্রি করে। আর এখানতে না হলে খামারতে যোগাযোগ করে নিতে পারবো। আর এইখান থেকে না হলে খামার থেকেও মহসিনের কাছ থেকে গরু নেওয়া নেওয়া যাবে। যাবে। হ্যাঁ, এইটাই মহসিন এই হাটের একজন স্থায়ী ব্যাপারী। জি। আচ্ছা, আমরা আপনার এই যে সবসময় পাইবো। এখানে যে সামিদুল ছিল, ওর খবর কি? সামিদুল বগুড়ায় থাকে, ও বগুড়া বেচে, বিশাল বড় ব্যাপারী হয়ে গেছে। এখন অনেক বড় হয়ে গেছে। জি জি জি, ওই যে ছোট গরু, গাভিন গরু, 5 মাসের গরু, দুধ ছাড়া গরু এটি বিক্রি করে, বড় ব্যাপারী, মানে অনেক বড় হয়ে গেছে না? পোকার ব্যাপারী হয়ে ও গেছে। এখানে আর আসে না? না, ওই খায়ও যেমন বেচেও তেমন। হ্যাঁ, ওর সাথে দেখা হইলে যায় উড়াটে পাঁচ বিবি রাটে গিয়ে ভাই ওই দিন 1500 টাকা খায়, সব হাটও যায়, 5 জুবি যায়, রানীগঞ্জ যায়, ধাপের হাটও যায়, অনেক করেছে। সব হাটও যায়, খাইতেই থাকে ভাই। হ্যাঁ, হ্যাঁ, তো মাশাআল্লাহ হযরতপুর হাট মানে ভাই এখানে সস্তা জমজমাট, পালনের গাভী বিক্রি জমজমাট। গরু, এখানে সবচেয়ে হযরতপুর গরু কিনতে ভালো, জি কম দামে পাওয়া যায় ভাই। জি জাতমান দেখে কিনতে পারে। জি, জাতমান দেখে কিনা যায়। জি জি, জাতমান দেখে কিনতে পারে, হযরতপুর হাটে গরু জাতমান দেখে কিনা যায়। কিনা যায় ভাই। এখানে গরু ভালা, গরু সবসময় কম দামে পাওয়া যায়, জি, কাস্টমার কম, এখানে গরু দেখে শুনে নিতে পারবো। আর এখান থেকে না হলে আমার খামারতে নিতে পারবো। মোবাইল নাম্বার তো দিয়ে দিছি, 01827314997। বন্ধুরা হযরতপুর হাটে এসেছিলাম, গরু বেচা কিনা দেখলাম, গাভী বেচা কিনা দেখলাম এবং ক্রেতা বিক্রেতার প্রতিক্রিয়াটা শুনলাম। আমার এই প্রতিবেদনটা আমার যে ফেসবুক পেজ আছে কৃষক খামারের গল্প, সেখানে আপলোড করা হবে। একটা প্রতিবেদন আসলে আমাদের পুরো হযরতপুর হাট দেখানো সম্ভব নয়, আমরা কেটে কেটে আলাদা আলাদাভাবে একাধিক প্রতিবেদন দেখাবো, সেই প্রতিবেদনগুলো দেখবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।